শ্রদ্ধার অফিসের টাকা কেই বা চুরি করলো, আর অভয়কে কেনই বা তার জন্য জেলে যেতে হলো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 144তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভাগ্যরেখা নাটকের 144তম পর্বে শুরুতে আমরা দেখতে পাই অভয় শ্রদ্ধার অফিসের দেওয়া টাকাগুলো নিয়ে বাড়িতে আসতেছে। ঠিক সেই সময় তার হাত থেকে টাকা পড়ে যায়। এই দেখে বরুণ তাকে জিজ্ঞেস করে, তুই এতগুলো টাকা কোথায় পেলি, আর কিছু টাকা আমাকে ধার দে। অভয় বলে, বরুণ, এগুলো শ্রদ্ধার অফিসের দেওয়া টাকা, এগুলো আবার অফিসে জমা দিতে হবে। অভয় তাকে জিজ্ঞেস করে, তোর কিসের জন্য টাকা প্রয়োজন। বরুণ আমতামতা করতে করতে তাকে এড়িয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অভয় ঘরে ঢুকে শ্রদ্ধাকে ডাকতে শুরু করে। শ্রদ্ধা তাকে দেখে জিজ্ঞেস করে, তোমার কোনো ক্ষতি হয়নি তো? অভয় বলে, না, আমার কোনো ক্ষতি হয়নি। শ্রদ্ধা তাকে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই মিলে ডিনার করতে যাচ্ছি। সবাই একসাথে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় বরুণ কীর্তির রান্না করা পাকোড়া নিয়ে চলে আসে এবং বলে, কীর্তি পাকোড়া বানিয়েছে সবার জন্য। খাবার পরিবেশন করার সময় হঠাৎ বরুণের একটি ফোন আসে। সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অভয়ের বোন আর্থিও একটি বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরেই আমরা দেখতে পাই বিদ্যুতের লাইন চলে গেছে এবং পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে। সবাই চিল্লাচিল্লি করতে শুরু করলে অভয়ের বাবা অভয়কে বলে যে, দেখতো কি হয়েছে। একটু পরে সে গিয়ে লাইন তুলে দেয় এবং সবাই খাওয়া শেষ করে। পরদিন সকালবেলা শ্রদ্ধাকে তার অফিস থেকে ফোন দেয় এবং বলে, তোমাকে যে আমি টাকা দিতে বলেছিলাম তুমি এখনো দাওনি কেন? শ্রদ্ধা বলে, আমি কাল একটু ব্যস্ত থাকার কারণে দিতে পারিনি, আজকে দিচ্ছি। এই বলে সে টাকা খুঁজতে যায়। শ্রদ্ধা অভয়কে টাকার কথা বললে সে দেখতে পায় তাদের ব্যাগে কোনো টাকা নেই, কে যেন চুরি করে নিয়েছে। এই কথা শ্রদ্ধা তার পরিবারের সবাইকে জানালে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে এবং টাকা খুঁজতে শুরু করে। একটু পরে আমরা দেখতে পাই শ্রদ্ধার বস তাদের বাড়িতে চলে আসে এবং তাকে বলছে, আমি যতক্ষণ টাকা পাচ্ছি না অতক্ষণ আমি এখানেই বসে আছি, টাকা নিয়ে তারপর আমি এখান থেকে যাব। একটু পরে আমরা সেখানে দেখতে পাই পুলিশ এসে হাজির। এসেই শ্রদ্ধাকে ডাকতে শুরু করে, বলে, শ্রদ্ধা, আমরা তোমাকে অফিসের 10 লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করছি। এটি শুনে তো সবাই বেশ অবাক হয়ে যায়। অফিসের বস বলে, আমি পুলিশকে ডেকেছি। বরুণ বলে, যেহেতু আমি টাকাটি রেখেছিলাম আমার জন্যই চুরি হয়েছে, তাই আমি শ্রদ্ধার বদলে জেলে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে পুলিশ অভয়কে জেলে নিয়ে যায়। তো গাইজ, আপনাদের কি মনে হয়, আর্থি নাকি বরুণ, কে টাকা চুরি নিয়েছে? আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।